তারা বলছে যে আমরা সুপারিশ করছি 1 টাকা 25 পয়সা, সরকার 1 টাকা 52 পয়সা বাড়াই দিচ্ছে আর কি। মানে দেখেন ইন্টারেস্টটা কোথায়। আরেকটা মজার জিনিস বলি, মানে এটা কি আগে থেকে মিনিস্ট্রির সিদ্ধান্তগুলো জাস্ট বিইআরসি জাস্ট ঘোষণা ওটা করে একটা দেয়? মানে নাটক। এটা একটা ওই যে নাটক তো আপনিও বলে ফেলেন। এবার আসেন দেখেন, ক্যাবের কথা বলছেন না, ক্যাবও সোল্ড আউট হয়ে গেছে। কিন্তু আপনারা সরকারকে যেভাবে ধুয়ে দিচ্ছেন আর কি। না সরকার, আমরা মনে করি যে সংসদে এবার সবচেয়ে বেশি বিতর্ক হবে, এই টকশোতে এগুলো সমাধান হবে না। আমার মনে হয় আমাদের মাননীয় সংসদ সদস্য সকলেই এই একটা জায়গায় সাধারণ গরিব মানুষের পক্ষ নেবে, কারণ গরিব মানুষের সাধারণ মানুষের পক্ষ না নিলে কোনো সরকার তো টেকে ধরে। আচ্ছা, গতকালকের সিদ্ধান্তের পর সরকারের আজকের সিদ্ধান্ত আবার রিভাইজ যে সিদ্ধান্ত, সেখানে 75 ইউনিট পর্যন্ত তাদের বিল আগের মতোই থাকবে। সেটা কি একটা ভালো, সেই জায়গায় কি সরকারের প্রশংসা করার কোনো জায়গা আছে? দেখেন শোনেন, এখানে যেমন প্রশংসা করার জায়গা আছে, আবার সরকারের সুযোগ আছে বিইআরসিকে ভৎসনা করার, যে আপনারা আমাদেরকে বিব্রত করছেন কেন মানুষের সামনে। এটা তো এক ধরনের বিব্রত করা। আজকে আপনি একটা সিদ্ধান্ত দিলেন, 1 ঘন্টা পরে আবার সেটা পরিবর্তন করে হলো। এটা কি কোনো ভালো লক্ষণ, কোনো ভালো ম্যানেজমেন্ট? আমি জানি না। এটা সরকার তো চেষ্টা করছে। এখন তো কিছু আপনার ইন্ডিপেন্ডেন্ট বডি আছে, ইচ্ছা করলে তো সরকার সব জায়গায় ইন্টারফেয়ার করতে পারে। কিন্তু এই যে ইন্ডিপেন্ডেন্ট বডি, ইন্ডিপেন্ডেন্ট তো থাকতে হবে, তারা তো সোল্ড আউট হয়ে গেছে। আমি আপনাকে একটা তথ্য দিই যে বিআরসির কারিগরি মূল্যায়ন কমিটি যেটা টিইসি, তারা বলছে যে আমরা সুপারিশ করছি 1 টাকা 25 পয়সা, সরকার 1 টাকা 52 পয়সা বাড়াই দিচ্ছে আর কি। মানে দেখেন ইন্টারেস্টটা কোথায়। মানে আপনার তাদের সুপারিশটা গ্রহণযোগ্য না, তারপরেও তারা যা করেছে তার থেকে আরো অনেক বেশি 27 পয়সা বেশি বৃদ্ধি করে দিল সরকার। আরেকটা মজার জিনিস বলি, মানে এটা কি আগে থেকে মিনিস্ট্রির সিদ্ধান্তগুলো জাস্ট বিইআরসি জাস্ট ঘোষণা ওটা করে একটা দেয়? মানে নাটক। এটা একটা ওই যে নাটক তো আপনিও বলে ফেলেন। এবার আসেন দেখেন, ক্যাবের কথা বলছেন না, জি দেখেন ক্যাবও সোল্ড আউট হয়ে গেছে। কিভাবে হয়েছে? এত বড় একটা ঘটনা হয়েছে, ক্যাবের পক্ষ থেকে কোনো প্রতিবাদ হয়েছে? ক্যাবের তো আজকে প্রেস কনফারেন্সে নেমে পড়ার কথা ছিল, কেন হয়নি জানেন? কারণ ক্যাবেরও নেতৃত্বে এখন আমলারা ঢুকে গেছে, অর্থাৎ ক্যাবেরও এখন কাজ হচ্ছে শামসুল আলম সাহেব নাই এখন? না, শামসুল আলম সাহেব তো সদস্য, ক্যাবের সভাপতি একজন প্রাক্তন আমলা, তার সেটার যে সেক্রেটারি সেও একজন আমলা না, সে তো অনেকদিন বছর ধরে। মজাটা হচ্ছে তারা বিইআরসিকে সহায়তা করছে, আর আমাদের বক্তব্যটা হচ্ছে সাধারণ মানুষের, রেগুলেটরি কমিশন নিজেই তো কমিশনের চরিত্র হারিয়েছে। কমিশনের যে নিরপেক্ষতা থাকার কথা সেটা তো নেই। কমিশন নিজের আইন ভঙ্গ করেছে। কমিশনের কিছু লোকের জেলে থাকার কথা, জরিমানা হওয়ার কথা। তো সেই কমিশনের প্রতি সরকার যদি সদয় হন, তো ধরে নিতে পারি আমাদের জাহিদ হোসেন সাহেব বলেছেন টাকা লাগবে, কমিশন টাকা আনার ব্যবস্থা করে দিচ্ছে। আচ্ছা, কিন্তু আপনি আমলাদের উপর এরকম খ্যাপা কেন? আপনি নিজেও একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং ক্যাবে দায়িত্ব নিলে আপনি নিজেও ক্যাবের একজন মেম্বার। আমি কিন্তু বিষয়টা হলো আমি তো মেম্বার, কিন্তু সেটার যারা হত্যাকর্তা, আমি তো 2 দিনে ক্যাবের কোনো ইকুয়াল স্ট্যাটাস তো সবার না, সেটা হলেও কিন্তু তাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না যে তারা ভয়েস রেজ করছে। একটা মানববন্ধন নাই, কিছু নাই। সরকারকে সহায়তা করাও তো এর অংশ। কারণ সরকার ধরেন এই যে আজকে সকালের দামটা একরকম ছিল, বিকালে আরেক রকম হলো, সেখানে তো নিশ্চয়ই কেউ না কেউ ইন্টারভেন করেছে, এবং সেখানে সরকার তো একটা পজিটিভ রোল প্লে করেছে বলে এটা হয়েছে। তো সেই পজিটিভ রোলটা প্লে করতে পেরেছে কেন? যখন জনগণ সরকারের কাছে দাবিটা তুলেছে। তো সেই দাবিটা তোলার ক্ষেত্রে ক্যাবের আরো স্ট্রং ভূমিকা থাকতে হবে না? আচ্ছা, সেটা তো নাই।